চিকেনের প্রেমে পড়বে মানুষ নাকি হাতের জাদুর প্রেমে পড়বে আমি জানি না, তবে এই চিকেনটা এত বেশি মজার ছিল বলার মতো না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর বুঝতে পারবেন এই জাদুকরি চিকেন ফ্রাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চিকেনগুলোকে কেটে পানি ঝরিয়ে নিলাম, তারপরে পাউডার দুধ দিয়ে দিলাম, লেবু স্বাদমতো লবণ দিয়ে হালকা হলুদ দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে, হালকা কালারের। মরিচের গুঁড়া স্বাদ মতো, আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন ততটুকুই দিবেন। এরপরে সবগুলো উপকরণের সাথে আমি মাংসটাকে মেখে নিব। আপনি চাইলে এখানে পাউডার দুধ আর লেবু এই দুটো ইউজ না করে টক দই ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হলো একদম ন্যাচারালভাবে আমি করতে চাই এটাকে। এরপরে এই তো মাখানো কিন্তু আমার শেষ হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে ব্লেন্ডারের জারে কিছু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া পাউডার, এগুলোকে আরেকবার সব কিছুর সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে নিব। সাথে সস না ইউজ করে ন্যাচারাল টমেটো ইউজ করেছি আমি, এটা কিন্তু খুব বেশি ভালো হয়। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমার। এবার আমি চিকেনের সাথে মশলাগুলোকে দিয়ে দিব। মশলাগুলোকে দিয়ে কিন্তু আবার আমার বাসায় বানানো 12 রকমের গরম মশলা আছে, এই তো গরম মশলাও দিয়ে দিলাম। এখানে কিন্তু 12 রকমের গরম মশলা আছে, এটার একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। তারপরে সয়া সস দিয়ে দিব একটু, দিয়ে এবার খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রিজও বক্সিং করে রেখে দিতে পারেন, বা নর্মালে যতক্ষণ খুশি ততক্ষণ রেখে দিতে পারেন, মোটামুটি 1-2 দিন। এই তো হয়ে গেছে, কালারটা খুবই জোস, তাই না? এরপরে চুলায় আমি লোহার কড়াই বসিয়ে দিব, গরম তেলে আস্তে আস্তে আগুন দিয়ে মাংসগুলোকে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে। কেমন লেগেছে রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।